আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকেও একটা নতুন মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাটিটিউড। ইংলিশে বলে অ্যাটিটিউড, আবার ওইটার উচ্চারণ অনেকে বলে অ্যাটিটিউড। তো যাই হোক, উচ্চারণ যেটাই হোক, আমরা যে বিষয়ে যেতে চাচ্ছি, অ্যাটিটিউড শব্দের অর্থটা এবং অ্যাটিটিউড একটা জীবনকে পরিবর্তিত করতে পারে, সেটা আমরা কিছু উদাহরণের মাধ্যমে আমি আপনাদেরকে ক্লিয়ার করব। তো গতকালকে একটা ভিডিও আমি আপলোড করছিলাম, সেটা হচ্ছে জীবনে যা চাইবেন তাই পাবেন, জীবনে যা চাবেন তাই পাবেন। তো এই গতকালকে ভিডিওর সাথে আজকের ভিডিওর কিছু মিল আছে। মিলটা হচ্ছে আপনি জীবনে যা চাবেন তাই পাবেন, তবে এই আপনার অ্যাটিটিউডটা চেঞ্জ করতে হবে, অ্যাটিটিউডটা চেঞ্জ করতে হবে। এই অ্যাটিটিউডটা চেঞ্জ করে কোথায় নেবেন, কি পর্যায়ে নেবেন, কেন চেঞ্জ করবেন, অ্যাটিটিউড কি, এই বিষয়টা প্রথমত আপনাদেরকে ক্লিয়ার হওয়া উচিত। তো এই বিষয়ের উপর আসলে অনেক বই আছে, যে বইগুলো যদি আপনারা পড়েন বা দেখেন তাহলে আপনার মোটামুটি অ্যাটিটিউডের বিষয়টা ক্লিয়ার। দ্য ইম্পর্টেন্স অফ অ্যাটিটিউড ইজ ক্লিয়ার টু ইউ, অল অফ ইউ। সো আই এম গোয়িং টু মেক ইউ ক্লিয়ার। আমি আপনাদেরকে বিষয়টা পরিষ্কার করতে যাচ্ছি। সেটা হচ্ছে একটা হাতি, একটু খেয়াল করে দেখেন, একটা হাতি তার কিন্তু অনেক শক্তি আছে, তার যেমন শরীর স্বাস্থ্য শক্তিও এরকম, কিন্তু বাট একটা জিনিস খেয়াল করেন, সে কিন্তু বনের রাজা না। এখন সে যে বনের রাজা না, কেন জানেন? তার দৃষ্টিভঙ্গির সমস্যা আছে, বা দৃষ্টিভঙ্গির সমস্যার কারণে সে বনের রাজা হতে পারে নাই। তো আমরা একটা উদাহরণ যদি খেয়াল করি বা একটা গল্প যদি শুনি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। একদিন একটা হাতি ছিল, ওই হাতিকে দিয়ে সার্কাস খেলা দেখানো হতো। তো একদিন সার্কাসের যে প্যান্ডেল থাকে, ওই প্যান্ডেলে আগুন ধরে গেছে। তো এখন যারা সার্কাস প্যান্ডেলের যারা পরিচালক ছিল বা যারা যে সমস্ত প্লেয়াররা ছিল, লোকজন ছিল, তারা কি করে, তাদের বিভিন্ন পশু পাখি ছিল, যে পশু পাখিতে কি দিয়ে তারা ওই সার্কাস খেলাগুলো দেখাতো। তো হাতি দিয়েও তারা বিভিন্ন খেলা দেখাতো। তো এখন হঠাৎ করে আগুন ধরে গেছে। তো ওরা কি করছে, অন্যান্য পশু পাখি যেগুলো আছে সেগুলো সব ছেড়ে দিছে। তো এখন হাতিকে ছাড়ে নাই। হাতিটা চিকন একটা শিকল দিয়ে বাঁধা ছিল। এই শিকলটা এমন শিকল ছিল যে ওরা মনে করছিল বা ওরা চিন্তা করছিল এরকম, যে এই আগুন যেহেতু ধরে গেছে, তাহলে হাতি এখন কি করতে পারবে, এই শিকলটা হালকা একটু টান দিয়ে ছেড়ে নিয়ে চলে যেতে পারবে, এমন কিছু চিন্তা করছিল। কিন্তু হাতি সেই শিকলটা টান দেওয়ার চেষ্টাও করে নাই। কেন করে নাই? সে হাতিটা প্রথমেই তার জীবনে প্রথম যখন হাতি শিকার করা হয়, বা তাকে যখন প্রথম শিকার করে, তখন তার প্রথম দিন থেকে তার পায়ের শিকল বাঁধা ছিল। তো হাতিটা যখন প্রথম শিকল বেঁধে তাকে শিকার করছিল বা তাকে বশে আনার চেষ্টা করছিল, তখন হাতিটা কি করছিল, প্রথম সে শিকলটা অনেকবার টান দিয়েছে, প্রতিদিন বারবার। যখন প্রথম দিন হয়েছে, সে বারবার টেনেই গেছে, কিন্তু শিকলটা ছিঁড়তে পারেনি। তখন কিন্তু শিকলটা মোটা ছিল। প্রথম দিকে যখন হাতিটাকে শিকার করা হয়, তখন মোটা শিকল দিয়ে বাঁধা হয়। তখন তো মোটামুটি হাতিটা অনেকবার চেষ্টা করতে হাতির পায়ে রক্তাক্ত হয়ে গেছে, রক্ত বের হয়ে গেছে, ব্যথা হয়ে গেছে। এরপরে সে হাতি 2-3 দিন পরে আরো টানাটানি কম করে, বা শিকলটা টানার চেষ্টা বা ছেঁড়ার চেষ্টা কম করে। 1 সপ্তাহ পরে আরো কম করে, 1 মাস পরে আরো কম করে। এভাবে একটা পর্যায়ে এসে যায় যে হাতি শিকল যে টেনে ছিঁড়বে, সে চেষ্টা করাটাই বন্ধ করে দেয়। তো এখন ওই যে হাতিটা এর আগে যে অনেকবার চেষ্টা করেছে তার জীবনে, সর্বাত্মক চেষ্টা করেছে শিকলটা ছেঁড়ার জন্য, বাট সে তো ছিঁড়তে পারে নাই। এই কারণে সে এখনো মনে করতেছে যে আমার জীবনে আমি এর আগে অনেকবার এই শিকলটা টেনে ছেঁড়ার চেষ্টা করেছি, সুতরাং টেনে ছিঁড়তে পারি নাই, সুতরাং আজকেও পারবো না। এই জন্য সে আগুনে, যখন আগুন তার হাতির কাছে চলে আসে, তখন কি হাতি কি করলো, হালকা একটু টান দিয়েছে। টান দেওয়ার পরে দেখে যে সেই শিকলে বাঁধা, যে শিকলটা সে জীবনে অনেক চেষ্টা করেও ছিঁড়তে পারে নাই। তো সুতরাং সে ধরেই নিয়েছে যে আজকেও সেই শিকলটা সে ছিঁড়তে পারবে না।
এই জন্য সে কি করে শিকলটার পরে টানি দেয়নি, আস্তে আস্তে হাতিটা কি ওখানেই পুড়ে মরে গেছে। তো এই যে হাতির আসলে কি হাতিটা যে বাঁধা ছিল আসলে শিকলে বাঁধা ছিল না, তার পাশাপাশি আরেকটা জিনিসও বাঁধা ছিল, তার মাথার যে ব্রেনটা, এই ব্রেনটাও কিন্তু শিকলে বাঁধা ছিল, শুধু পা বাঁধা ছিল না, তার ব্রেনটাও শিকলে বাঁধা ছিল। এই কারণে হয়তোবা তার পায়ের শিকলটা খুব দ্রুত ছিঁড়তে পারতো, কিন্তু সে মাথার শিকল যেটা বা ব্রেনের যে ব্রেনটাকে যে শিকল দিয়ে বাঁধা আছে সেই শিকলটাকে সে ছিঁড়তে পারে না। এই জন্যই কিন্তু হাতির অকাল মৃত্যু হয়েছে বা হাতিটা মারা গেছে। অন্যদিকে একটু খেয়াল করি, এটা ছোট্ট একটা প্রাণী, সবাই নাম তারা জানেন, সেটা সিংহ বা লায়ন। সিংহ, এখন আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, প্রশ্নের উত্তর দিতে পারবেন কিনা জানি না, সেটা হচ্ছে সিংহ কেন বনের রাজা? সিংহ কেন বনের রাজা? আমি যে একটা প্রশ্ন করতেছি, প্রশ্নের উত্তরে আপনি একটু খেয়াল করেন যে সিংহ কি অনেক শক্তিশালী? না, সে একটা হাতির থেকে তার শক্তি অনেক কম। সিংহ কি শরীর স্বাস্থ্য দিক থেকে অনেক মোটা? না, সে একটা হাতির থেকে সে অনেক ক্ষুদ্র একটা প্রাণী। সিংহ কি অনেক দ্রুত দৌড়াতে পারে? না, তার থেকে চিতাবাঘ অনেক বেশি দ্রুত দৌড়াতে পারে। আচ্ছা, এরপরে সিংহ কি অনেক বুদ্ধিমান? না, শিয়াল তার থেকে অনেক বুদ্ধিমান। এইভাবে সিংহ কি খুব স্মার্ট, দেখতে সুন্দর? না, বিড়াল তার থেকে অনেক সুন্দর, স্মার্ট। তাহলে এখন সিংহ কেন বনের রাজা? একটু খেয়াল করে দেখেন, সিংহ বনের রাজা এই কারণে যে সিংহ কিন্তু তার দৃষ্টিভঙ্গির কারণে সে বনের রাজা হয়েছে। দৃষ্টিভঙ্গি বলতে চিন্তা চেতনা, সে চিন্তা চেতনায় সাহসে বনের রাজা। সে কিন্তু শক্তি দিয়ে বনের রাজা হয় নাই, বড় শরীর স্বাস্থ্য দিয়ে বনের রাজা হয় নাই। সে দ্রুত দৌড়াতে পারে, এই কারণে বনের রাজা হয় নাই। বা সে খুব স্মার্ট, দেখতে সুন্দর, এই কারণে সে বনের রাজা হয় নাই। মানে এই সমস্ত কারণে সে কিন্তু বনের রাজা হয় নাই। শুধুমাত্র সে বনের রাজা হয়েছে কিভাবে? তার দৃষ্টিভঙ্গির কারণে। সে চিন্তা চেতনায় সে একজন সফল, সে চিন্তা চেতনায় একজন সে রাজা, একটা বনের রাজা। সে চিন্তা করে প্লাস অ্যাকশন নেয়। অ্যাকশনটা কিভাবে নেয়? সে চিন্তা করে যে আমিই বনের রাজা, এবং সেইভাবে কিন্তু প্রত্যেকটা প্রাণীর উপরে সে কি করে আক্রমণ করে, সে প্রত্যেকটা প্রাণীকে সেভাবে কন্ট্রোল করে অ্যাটাক করার চেষ্টা করে। আপনি একটু খেয়াল করবেন, আপনি যদি ডিসকভারি চ্যানেল দেখে থাকেন অথবা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে যদি এই দৃশ্য দেখে থাকেন, হাতিকে আক্রমণ করেছে সিংহ। আমি কয়েকটা ভিডিও দেখছি এরকম, যে হাতিকে আক্রমণ করেছে সিংহ, তারপর হাতিকে এই জিরাফকে আক্রমণ করেছে সিংহ। তারপর এমন কোনো প্রাণী নেই, বনের এমন কোনো প্রাণী নাই যাকে সিংহ আক্রমণ করে নাই। তার মানে সিংহ কিন্তু সবাইকেই আক্রমণ করে, সবাই কিন্তু সিংহকে ভয় পায়। সিংহ আসলেই কিন্তু সব প্রাণী সেখান থেকে সরে যায়। কারণ কি? সিংহ তার চিন্তা চেতনায় কিন্তু সে বনের রাজা। সে কিন্তু সেটা অ্যাকশনও করে দেয়, যখনই সুযোগ পায় সে কিন্তু অ্যাকশন দেখাই দেয় বা কাজটাকে পরিণত করে দেখাই দেয় যে হ্যাঁ, আমি কিন্তু বনের রাজা। ঠিক আপনি আপনার জীবনের আমি আমার জীবনে যদি এইভাবে আমরা চিন্তা চেতনায় এবং সাহসী হই, চিন্তা চেতনায় দৃষ্টিভঙ্গিতে যদি আমরা বড় হতে পারি, তাহলে আমরা জীবনেও বড় হতে পারবো। এখন থেকে আপনাকে চিন্তা করতে হবে যে আমি যেই সেক্টরে কাজ করি, আমি একজন ছাত্র, ঠিক আছে, আমি একজন ছাত্র, আমি হব শ্রেষ্ঠ ছাত্র। তাহলে আমি শ্রেষ্ঠ ছাত্র হতে হলে কি করতে হবে? আমাকে যথেষ্ট পরিমাণ পড়ালেখা করতে হবে এবং একটু ভিন্ন ওয়েতে পড়ালেখা করতে হবে। আচ্ছা, আমি এখন একজন ব্যবসায়ী, তাহলে আমি একজন ব্যবসায়ী, আমি যে ব্যবসা করি, আমার এই ব্যবসায় আমি কি রাজা কিনা বা আমি প্রধান কিনা? হ্যাঁ, কেন প্রধান নাই সেই কারণগুলো খুঁজে আমাদের দৃষ্টিভঙ্গি সেরকম পরিবর্তন নিয়ে আসতে হবে। এরপরে যদি বলি, আমি যে কোনো সেক্টরে, আপনারা যেই সেক্টরে কাজ করেন ওই সেক্টরের মনে করেন আপনি প্রধান, ওই সেক্টরের সবচেয়ে বড় ব্যবসায়ী আপনি, ওই সেক্টরের সবচেয়ে বড় ব্যক্তি আপনি। যদি এইভাবে চিন্তা করতে পারেন এবং এই চিন্তার যদি প্রতিফলন ঘটাতে চান, যদি কাজ করে দেখাতে পারেন এবং সাহস নিয়ে সামনে এগিয়ে যান, ইনশাল্লাহ আপনি হবেন ওই প্রতিষ্ঠানের সেরা বা ওই বিজনেসের সেরা বা ওই সেক্টরের সেরা, এটা কোনো সন্দেহ নাই। এজন্য আমাদেরকে প্রথমে তো কি করতে হবে? দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে এবং আমাদেরকে নিয়মিত এইরকম মোটিভেশনাল ভিডিওগুলো দেখতে হবে। যারা জীবনে সফল কাম হতে চায়, দ্যাট মিনস উই ক্যান সে ইন দিস ওয়ে দ্যাটস those who wants to lead with the happy life, or those who wants to be success in life, he or she has to be lead a lion like the lion. লায়নের মতো কি করতে হবে? আমাদেরকে
সাহসী হতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার অ্যাটিটিউড ইন আওয়ার লাইফ। আই বিলিভ দ্যাট যে আমরা যদি জীবনের এইভাবে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে পারি, আমরা জীবনে সফল হব। সবার জন্য সেই দোয়া করি, এবং সবাই যেন সেই লায়নের মতো, সিংহের মতো দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে জীবন পরিবর্তন করতে পারে, সেই জন্য দোয়া করতেছি। এভাবে যে আমি যদি আমার এই ভিডিওটা আপনি দেখার পরে আপনার লাইফে একটু পরিবর্তন আসে বা একটু ভালো লাগে, তাহলে আমিও কিন্তু আপনার কাছে একটা জিনিস পাওনা আছে, সেটা হচ্ছে একটা লাইক দিবেন বা একটা শেয়ার করবেন বা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসলে আপনার সাবস্ক্রাইব করতে আপনার কোনো টাকা খরচ হচ্ছে না, বা কোনো শেয়ার করতে কোনো টাকা খরচ হচ্ছে না, বা লাইক দিতেও টাকা খরচ হচ্ছে না। এই কোনো আমি ডিমান্ড করতে পারি, দাবি করতে পারি যে হ্যাঁ, আপনি অবশ্যই আমার চ্যানেলটা কী করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন টিপবেন এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।